জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম। দলে ডিসিপ্লিন থাকা। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অগণতান্ত্রিক আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেয়া হবে না। আগামীর বাংলাদেশে চাইলেই আর কেউ অগণতান্ত্রিক ফ্যাসিস্ট হবার সুযোগ পাবে না। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, পিআরের কথা বলে একটি মহল নির্বাচন বানচাল করতে চায়, তবে সব চক্রান্ত মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই নির্বাচনকে ঠেকানোর জন্য গভীর ষড়যন্ত্রের মোকাবেলা করছে বাংলাদেশ। কেউ দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে, কেউ দেশের ভেতর থেকে ষড়যন্ত্র করছে, কেউ ষড়যন্ত্র করছে সামনের নির্বাচনে পিআর চাই। তারা নিজেরাও জানে না পিআরের পদ্ধতি কতগুলি, পিআর কোন পদ্ধতিতে বাংলাদেশে বাস্তবায়ন করা যায়। এদিকে রোববার সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য অপচেষ্টা চালানো হচ্ছে বলে সতর্ক করেন তিনি। বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্ত গড়ে উঠছে, এমন কিছু ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে, যার সবকিছুর একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে। দেশের ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হলে শক্ত হাতে দমন করার কথা বলেন সালাউদ্দিন আহমেদ। শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে হয় সেজন্য বরাবরের মতো বিএনপি সহযোগিতা করবে বলে জানান তিনি। আমরা নিজেরা এবং আমাদের দলের সবাই এই শারদীয় দুর্গাপূজা উৎসবে শান্তিপূর্ণভাবে যাতে পালিত হয় এবং সম্প্রীতি বজায় থাকে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করব, সহযোগিতা থাকবে। বাইজিদ সাদ, এখন, ঢাকা।